ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফুৎকার প্রদান করা হবে, মানুষগুলা কবর থেকে বের হয়ে তাদের রবের দিকে যেতে থাকবে। তাদের রবের দিকে কি করতে থাকবে? যেতে থাকবে। মানুষগুলা কবর থেকে বের হয়ে নিজেদের রবের দিকে যেতে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে কখন কি হবে। তো যখন ফেরেশতা দ্বিতীয় ফুৎকার প্রদান করবে, তখন কি হবে? মানুষগুলা কবর থেকে বের হয়ে রবের দিকে যাবে। তো এই যে প্রথম ফুৎকারের কথা বললাম, যে যখন প্রথম ফুৎকার প্রদান করা হবে, আসমান এবং জমিনে যারা আছে সবাই মূর্ছিত হয়ে পড়বে, কিন্তু যাদেরকে আল্লাহ চান তারা ছাড়া। যাদেরকে আল্লাহ চান তারা ছাড়া। ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান এবং জমিনে যারা আছে সবাই মূর্ছিত হয়ে পড়বে, একমাত্র ইল্লা মান শা আল্লাহ, যাদেরকে আল্লাহ চান তারা মূর্ছিত হবে না। যে হুজুর কিয়ামত কবে ঘটবে? কিয়ামত কবে ঘটবে এটা জানার দরকার আছে না? যে কিয়ামতটা তো হবে, আপনি বলতেছেন পৃথিবী ধ্বংস হবে, তো এখন কিয়ামত কবে হবে? কিয়ামত সম্বন্ধে একটু ধারণা দেন যে এটা কবে হবে। কিয়ামত কবে সংঘটিত হবে সেটা পৃথিবীর কেউ জানে না। কে জানে না? পৃথিবীর কেউ জানে না। জানেন কে? একমাত্র আল্লাহ তাআলা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিঃসন্দেহে সার ইলম, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর নিকটে আছে। কার নিকটে? কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর নিকটে আছে। কিয়ামতের কথা বলে আল্লাহ তাআলা পরপর বলতেছেন ওয়া ইয়ালামুল গায়সা, এবং বৃষ্টি বর্ষণের ইলম আল্লাহর কাছে আছে। কার কাছে আছে? বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে জানেন কে? আল্লাহ। এগুলা কেন বলতেছি? এগুলা হইল ইলম, গায়েবের ইলম। কার ইলম? গায়েবের ইলম। এই গায়েবের ইলমগুলা একমাত্র আল্লাহর কাছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সবগুলা বলে দিচ্ছেন। সবগুলা বলতে কয়েকটা বলছেন আর কি। তো আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং আল্লাহ তাআলা জানেন মায়ের রেহেমের ভিতর কি আছে। একটা প্রাণীর রেহেমের ভিতরে কি আছে সেটা জানেন কে? প্রাণী মানে মানুষ হোক বা গরু হোক, যে কোনো পশু হোক, তার রেহেম, রেহেম বুঝেন? মাতৃগর্ভ। এই মাতৃগর্ভের ভিতরে কি আছে সেটা জানেন কে? পৃথিবীর কোনো মানুষ জানেন? বলতে পারেন হুজুর আমরা তো আলট্রাসোনোগ্রাম করে কিছুটা বুঝতে পারি। আলট্রা করলে কি করা যায়? কিছুটা জানা যায় না? এখন তো মায়ের গর্ভে ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, বোঝা যাচ্ছে। এই আলট্রাসোনোগ্রাম বের হওয়ার আগেই মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করে দিয়ে গেছেন। সেই ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন যে মায়ের গর্ভে যে সন্তান, সেই সন্তানটা কোথায় মৃত্যুবরণ করবে, কত বৎসর বাঁচবে, কতদিন বাঁচবে, কোথায় মারা যাবে, এবং সে কি খাবে, সব কিছু জানেন কে? আল্লাহ। এইগুলা কি আলট্রার মাধ্যমে জানা যায়? যায় না। আবহাওয়া অধিদপ্তর জানে যে কোথায় কোন দিন বৃষ্টি হবে, জানে না? কিছু অগ্রিম বার্তা আমরা পাই না? পাই, আমাদেরকে কিছু অগ্রিম বার্তা দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু সেই বার্তা কি সব সময় সব জায়গাটা সহি হয়? সহি হয়? ওনারা বলে আগামীকাল বৃষ্টি হতে পারে, আবার অনেক সময় দেখা যায় হয় না, অনেক সময় দেখা যায় অল্প হয়, অনেক সময় দেখা যায় বেশি হয়। ওনারা অনেক সময় সংকেত দেয় আজকে ঘূর্ণিঝড় আইসা ঢাকা শহর উড়াইয়া দিবে, দেয় না? পরবর্তীতে দেখা গেল যে কিছুই হইল না। হয় কি হয় না? হয় না এরকম? কথা বলেন না কেন? কেউ কি বুঝেন না আমার কথা? বুঝেন না? হ্যাঁ, তাহলে বোঝা গেল পরিপূর্ণ ইলম কেউ জানবে না। পরিপূর্ণ ইলম, এই সব বিষয়ের পরিপূর্ণ ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন
ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর কোনো নফস এটা জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে। আমি আর আপনি আগামীকাল খাওয়ার জন্য, ভক্ষণ করার জন্য, পড়ার জন্য কি উপার্জন করব, কি লাভ করব, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আর কোন প্রাণী এটা জানে না যে সে কোন জমিনে মারা যাবে। আমি কোন জমিনে মরবো এটা কি আমি জানি? কোন জায়গায় মরবো এটা কি আমি জানি? আমি কি চরসয়ানি গ্রামেই মারা যাব, নাকি ঢাকা কোনো হাসপাতালে মারা যাব, নাকি বাঞ্ছারামপুর কোনো হাসপাতালে মারা যাব, এটা কি আমি জানি? জানি না। জানেন কে? আল্লাহ তাআলা। কোন প্রাণী কোথায় মারা যাবে এইগুলা জানেন কে? একমাত্র আল্লাহ। এই যে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, আমি যে আয়াতটা পড়েছি সূরা লুকমানের 34 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা কিছু গায়েবের সংবাদের কথা বলেছেন, যে এই সংবাদগুলা একমাত্র কার কাছে আছে? আমি আল্লাহর কাছে। অন্য কেউ এইগুলা জানে? তো সর্বপ্রথম কথাটা কি ছিল? যে কিয়ামত এর ইলম, কিয়ামতের গান একমাত্র আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলোচনা করলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দীর্ঘ আলোচনা কিয়ামতের করলেন, কিন্তু কিয়ামত কবে সংঘটিত হবে এমনটা তো বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, জবাব দেন না। আল্লাহর হাবিব কি করেন? শুনেন, কিন্তু জবাব দেন না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। সূরা নাজিআতের আয়াত 42 নম্বর আয়াত। তো আল্লাহ কি বলতেছেন? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে তারা প্রশ্ন করে, আপনাকে প্রশ্ন করে নবী, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ বলছেন, এই বিষয়ে আপনার কিসের সম্পর্ক? আপনার কাছে প্রশ্ন করে এই বিষয়ে আপনার কিসের সম্পর্ক? আপনি বলে দিন, এর চূড়ান্ত গান, চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ইলম একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? চূড়ান্ত ইলম আল্লাহর কাছে। তো আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞেস করছে সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব জবাব দেন নাই। আল্লাহ কি জবাব দিলেন? যে তারা আপনার কাছে প্রশ্ন করে কিয়ামতের ইলম সম্বন্ধে, এর সাথে আপনার কিসের সম্পর্ক? নবীজির কোনো সম্পর্ক আছে? নবীজি তো ভয় প্রদর্শন করবেন যে কিয়ামতের ময়দানে, কিয়ামতের পরে হাসরের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেয়া লাগবে। ও মুসলমান, সেই হিসাবের ভয় করো। এই ভয় দেখানোর জন্য নবী এসেছেন। কোন দিন, কোনক্ষণ, কিভাবে, কোন সময় কিয়ামত হবে, এই সংবাদ প্রদানের জন্য আল্লাহর হাবিব পৃথিবীতে আসেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জবাব দেন নাই। আল্লাহর হাবিব জানেন কি জানেন না এটা কি আমরা জানি নাকি? আল্লাহর হাবিব জানেন কি জানেন না, চলুন এটাও জেনে আসি। মিশকাত শরীফের হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিস, হাদিসে জিবরাইল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সামনে একদিন বসা ছিলাম, এমন সময় এক ব্যক্তি আসলো। এমন এক ব্যক্তি আসলো যাকে দেখে বোঝা যাচ্ছে না যে সফর করে আসছে, আবার আমাদের মাঝের কেউ তাকে চেনেও না। এমন ব্যক্তি আসছে যা তার চেহারা, তার পোশাক, এগুলা দেখা মনে হচ্ছে না যে সে কি করে আসছে, দূর থেকে ভ্রমণ করে আসছে। আবার এমনও না যে আমরা তাকে চিনি, আমরা কেউ তাকে চিনি না। এলো কোত্থেকে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটা ঈসা আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস? নবীজি উত্তর দিচ্ছেন, আরো প্রশ্ন করছে, নবীজি উত্তর দিচ্ছেন। এক পর্যায়ে ওই ব্যক্তিটা প্রশ্ন করে বসলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, হে মুহাম্মদ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে সংবাদ প্রদান করুন। নবীজিকে কে প্রশ্ন করছে? এক অনারব ব্যক্তি প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, আপনি আমাকে কিসের সংবাদ প্রদান করুন? কিয়ামতের সংবাদ প্রদান করুন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। সায়েল ব্যক্তির চাইতে যে ব্যক্তি প্রশ্ন করেছে সে ভালো জানে। নবীজি কি বললেন? যে আমার চাইতে যে প্রশ্ন করছে সে ভালো জানে। এর মানে বোঝা গেল নবীজি এই বিষয়ে জানেন না। তাহলে এই বিষয়ে শুরুতে আমরা বলে আসলাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম, সার ইলম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোনো নবীও জানে না, কোনো ফেরেশতাও জানে না, কোনো মানুষ তো জানার প্রশ্নই ওঠে না। এই যে গায়েবের খবর, আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। তো গায়েবের খবর কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামতের দিনক্ষণ জানেন কে? আল্লাহ। এই বিষয়ে কারো কাছে প্রশ্নও করা যাবে? এটার উপর আমাদের ঈমান আনা লাগবে। আমাদের যে মৌলিক কিছু বিষয়ের উপর ঈমান আনা লাগে তার মাঝে একটা হইল কিয়ামত। তার মাঝে একটা কি? আমরা দেখি না, বুঝি না, জানি না, কিচ্ছু বুঝি না, কিন্তু তার উপর ঈমান আনা লাগবে। তার উপর কি করা লাগবে? ঈমান আনা লাগবে। তো এখন আমরা বুঝতে পারলাম যে কিয়ামত কোন দিন হবে এটা আল্লাহ বলে দেন নাই, কিন্তু কিয়ামত কেমন হবে এটা আল্লাহ বলে দিয়েছেন। কিয়ামত কেমন হবে এটা আল্লাহ বলে দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা কারিয়া অবতীর্ণ করেছেন। সেই সূরা কারিয়ার সর্বপ্রথম যে আয়াত, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল কারিয়া, মহাপ্রকম্পনকারী বস্তু, মহাপ্রকম্পনকারী। মাল কারিয়া, কি সেই মহাপ্রকম্পনকারী? ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন সেই কম্পনকারী বস্তুটা কি? কে বলতেছেন? বিশাল কম্পনকারী। কি সেই কম্পনকারী? আপনি কি জানেন কি সেই কম্পনকারী? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ তাআলা যে কম্পনকারীকে বলেছেন সেটা হইল একটা বিকট আওয়াজ। সেটা কি? একটা বিশাল আওয়াজ, বিগ সাউন্ড, একটা বিশাল আওয়াজ। আল্লাহ তাআলা একটা বিশাল আওয়াজের কথা বলেছেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আপনি কি জানেন সেই বিশাল আওয়াজ বা বিশাল কম্পনকারী কি? তো এই বিশাল কম্পন, যে বিশাল আওয়াজ, সেটা আসবে কোথা থেকে? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, যখন সিংহার মধ্যে একটা মাত্র ফুৎকার দেয়া হবে। যখন কি করা হবে? যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, একটি মাত্র ফুক। فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً। আল্লাহ বলতেছেন, পৃথিবী এবং পাহাড় সমূহকে উত্তোলিত করে এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। যখন সিংহায় একটা ফুৎকার দেয়া হবে, তখন কি করা হবে? পৃথিবী এবং পাহাড়কে, জমিন এবং পাহাড়কে কি করা হবে? উত্তোলিত করে এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে সাউন্ড হবে, বিশাল একটা সাউন্ড, আওয়াজ, সে আওয়াজটা আসবে কোথা থেকে? একটা সিংহায় ফুৎকার প্রদান করা হবে। কি করা হবে? সিংহার একটা আওয়াজ। এই আওয়াজটা দিবেন কে? আল্লাহ তাআলা বড় বড় কিছু ফেরেশতা বানাইছেন, বড় বড় কিছু দায়িত্ব দিয়েছেন। এর মাঝে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ওনার দায়িত্ব হলো নবীদের কাছে ওহী আদান প্রদান করা। জিবরাইল আমিনের দায়িত্ব কি? নবীদের কাছে ওহী আদান প্রদান করা। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার দায়িত্ব হলো এই বৃষ্টি কখন কোথায় আল্লাহ বর্ষণ করবেন সেই বর্ষণ করানো। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম, সেই ইসরাফিল যিনি সেদিন সিংহায় ফুৎকার প্রদান করবেন। কি করবেন? এই ইসরাফিল আলাইহিস সালাম কি করবেন? সিংহায় ফুৎকার প্রদান করবেন সেদিন। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বা কি অবস্থানে আছেন? হাদিসের মধ্যে আসছে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা ডানা। কয়টা ডানা? 4টা। ওনার কানের মধ্যে রয়েছে কলম। ওনার কানে কি আছে? কলম আছে। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব সিংহায় ফুৎকার প্রদান করানো। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে আবার অনেক ফেরেশতা আছে।
ওনার অধীনে। তো ইসরাফিল আলাইহিস সালাম ওনার 4 ডানার এক ডানায় আল্লাহর আরশকে ধরে রেখেছেন। কি করে রেখেছেন? আল্লাহর আরশকে যে বড় বড় 4 জন ফেরেশতা ধারণ করে রেখেছে, তার মাঝে একজন ইসরাফিল। তার মাঝে একজন কে? হযরত ইসরাফিল। এটা কিছু কিছু বর্ণনা আসছে যে হযরত ইসরাফিলের দায়িত্ব একটা কি? আল্লাহর আরশ বহন করা। তো আল্লাহর আরশ এক ডানায় বহন করে রেখেছেন হযরত ইসরাফিল, আর 2টা ডানা ওনার হাওয়ার মধ্যে। 2টা ডানা কোথায়? হাওয়ার মধ্যে। আর একটা ডানা দিয়ে উনি ওনার শরীরকে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইসরাফিল আলাইহিস সালামের কানের মধ্যে একটা কি আছে? কলম আছে। যখন আল্লাহর পক্ষ থেকে কোনো ফরমান আসে, নির্দেশ আসে, সেই কলম সেটা লিখে দেয়, আর ফেরেশতারা সেটা দেখে। আর সিংহার জন্য নিয়োজিত যে ফেরেশতা ইসরাফিলের অধীনে, ওই ফেরেশতা তার এক হাঁটুতে ভর করে আরেক হাঁটুকে দাঁড় করিয়ে রেখে সিংহা হাতে নিয়ে মুখের কাছে ধরে রেখেছে। আর তাকে নির্দেশ প্রদান করা হয়েছে, যখন ইসরাফিল ফেরেশতার সমস্ত ডানাগুলাকে ঝাপটিয়ে নেওয়া হবে, শরীরের মধ্যে গুটায় নেওয়া হবে, তখন যেন সে সিংহায় ফুৎকার দেয়। তখন সে কি করে? তখন সে সিংহায় ফুৎকার দেয়। ওই সিংহায় নিয়োজিত ফেরেশতা হাতে সিংহা নিয়ে এক হাঁটুতে ভর করে এক হাঁটুতে দাঁড়িয়ে হাতে সিংহা নিয়ে ইসরাফিল ফেরেশতার ওই ডানার দিকে, আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। হাদিসের মধ্যে আসছে ওই সিংহাওয়ালা ফেরেশতার চক্ষুগুলা নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। তাহলে কি বুঝতে পারলাম? যে হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি? ওই সিংহায় ফুৎকার প্রদান করানো। এখন আপনাদের অনেকের খটকা লাগতেছে যে সারা জীবন শুনে আইছি ইসরাফিল সিংহায় ফুৎকার দিব, এখন আপনি কি বলতেছেন আরেকজন ফেরেশতা নিয়ে বসে আছে। হযরত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব কি? জান কবজ করা। তো আজরাইল আলাইহিস সালাম কি সবার জান কবজ করেন? করেন না। আজরাইল আলাইহিস সালামের অধীনে মালাকুল মাউত ফেরেশতা রয়েছে। ওই ফেরেশতারা কি করে? মানুষের রূহ কবজ করে। এর লিডারকে হযরতে আজরাইল। আর হযরত জিবরাইল আমিন নিজে কি নিয়ে আসেন? ওহী নিয়ে আসেন। এই কাজটা উনি নিজে করেন। ওনার অধীনেও ফেরেশতা আছে, উনি কি লিডার। ওই রকম ভাবে হযরতে মিকাইলও বৃষ্টিতে নিয়োজিত, বৃষ্টির কাজে নিয়োজিত, বিভিন্ন খাদ্যের কাজে নিয়োজিত যে ফেরেশতারা আছে সব ফেরেশতার লিডার। তো যাই হোক, তো ওই দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার প্রদান করাবেন। এখন সিংহায় ফুৎকার হবে কয়টা, এই বিষয় নিয়ে আবার তাফসীরকারকদের মধ্যে মতানৈক্যের অভাব নাই। কিছু কিছু মুফাসসির বলেন সিংহায় ফুৎকার দেওয়া হবে 2টা। কয়টা হবে? 2টা। আবার কিছু কিছু মুফাসসির বলেন সিংহায় ফুৎকার দেওয়া হবে 3টা। কয়টা? কিছু কিছু মুফাসসির বলেন সিংহায় ফুৎকার দেওয়া হবে 4টা। মানে 4টা, 4বারই আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে এনেছেন। তবে ব্যাখ্যা বিশ্লেষণ কারো কারো মতে ভিন্ন ভিন্ন। তো হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, ওই যে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে আমি যেটা পড়েছি একটু পূর্বে, ওয়া ইযা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার প্রদান করবে একটি মাত্র ফু বা একটি মাত্র আওয়াজ, তখন কি হবে? ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, তখন জমিন এবং পাহাড়কে উত্তোলিত করে এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। বিশাল আওয়াজ, এর উৎস পাইলাম। তো এবার আসেন আমরা সূরা কারিয়ায় চলে আসি। আল্লাহ বলতেছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেদিন মানুষগুলা কেমন হবে? মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হবে। বিক্ষিপ্ত পতঙ্গ বুঝেন? লাইট জ্বালাইলে দেখবেন ক্ষেত জমি থেকে কিছু পতঙ্গ আইসা লাইটের মধ্যে লাফায়া লাফায়া পড়ে না? এই পোকাগুলা যেমন লাফায়া লাফায়া লাইটে পড়ে, সেদিন মানুষের অবস্থাও এমন হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত, মানুষগুলা সেদিন কেমন হবে? বিক্ষিপ্ত পতঙ্গের মতন নিক্ষিপ্ত হবে। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জিলজালের মধ্যে বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবী যখন কি হবে?
স্বীয় কম্পনে প্রকম্পিত হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন সেদিন তার রক্ষিত সম্পদকে ছেড়ে দেবে। জমিন কি করবে? তার রক্ষিত সম্পদ, তার ভিতর যে ধনভাণ্ডার আছে সেই ধনভাণ্ডারগুলা জমিন ছেড়ে দেবে। জমিনের ভিতর ধনভাণ্ডার কি, রক্ষিত সম্পদ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখেন যে জমিনের কাছে যে সমস্ত জিনিস আমানত রয়েছে, সেদিন যখন প্রকম্প শুরু হবে, জমিন যখন স্বীয় কম্পনে কেঁপে উঠবে, জমিন তখন তার রক্ষিত সম্পদগুলা ছেড়ে দেবে। রক্ষিত সম্পদ কি? মানুষের কবর, কবর থেকে মানুষকে ছিটকে বের করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের সময় কেমন হবে, দিনটা কেমন হবে, আমি সে আলোচনা করতেছি যে জমিন কি করবে, তার ভিতরে রক্ষিত সম্পদগুলাকে ছুঁড়ে ফেলে দেবে। সম্পদ কি? মানুষের লাশ কবর থেকে বের করে দেবে। জমিনের ভিতরে যে সমস্ত সম্পদ রয়েছে, যে সমস্ত গুপ্ত ভাণ্ডার রয়েছে, জমিন সেদিন বের করে দেবে। উপরে ভাসমান অবস্থায় থাকবে। জমিন তার ভার ছেড়ে দেবে। জমিন কি করবে? তার ভার ছেড়ে দেবে। ভার কি? জমিন তার মধ্যাকর্ষণ শক্তি হারিয়ে ফেলবে। জমিন কি করবে? তার মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ শক্তি কি? এই যে জমিন তার দিকে উপর থেকে জিনিস টেনে আনে। আমরা যদি একটা পাথরকে উপরে নিক্ষেপ করি, সেটা কোথায় পড়ে? আবার জমিনে পড়ে না। এই যে একটা তার ভার লওয়ার ক্ষমতা, সেই ক্ষমতা আল্লাহ কেড়ে নেবেন। সেই ক্ষমতা কি করবেন? আল্লাহ তাআলা কেড়ে নেবেন। এই জন্য জমিন তার ভার যখন ছেড়ে দেবে, ওই পাথরগুলা, পাহাড়গুলা সেদিন ভস্ম হওয়া, ধুনিত হওয়া তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। মানে অবস্থাটা কেমন হবে চিন্তা করেন, যে জমিনটা, পাহাড়টা সব ভেঙে চুড়ে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলা ধুনি হওয়া তুলার মতো উঠতে থাকবে, আর মানুষগুলা সেদিন নিক্ষিপ্ত হবে পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। কি একটা অবস্থার সৃষ্টি হবে! আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ইযাস সামাউ শাক্কাত, যখন আকাশ ফেটে যাবে। যখন কি হবে? আকাশ ফেটে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকাগুলা, গ্রহ নক্ষত্রগুলা খসে পড়বে। নক্ষত্রগুলা কি হবে? ওই আকাশ থেকে খসে খসে পড়বে, নক্ষত্রগুলা মেনে পড়বে। যখন তারকারাজি খসে খসে পড়বে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর সমুদ্র যখন উত্তাল হয়ে উঠবে। সমুদ্র কেমন হয়ে যাবে? উত্তাল, তরঙ্গ মিশ্রিত, সব সমুদ্র নদী নালা একত্রে মিশে যাবে। সমুদ্র নদী নালা সবকিছু কি হবে? একত্রে মিশে যাবে। সেদিনের অবস্থাটা কেমন হবে? যেদিন এই সব কিছু ঘটবে, তো তখন মানুষের অবস্থা কেমন হবে? মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, হে ঈমানদারের দল, তোমরা তোমাদের রবকে ভয় করো। তোমরা কি করো? তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কেননা কিয়ামতের জালজালা, কিয়ামতের কঠোরতা খুব ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামতের যে জালজালা হবে, কম্পন হবে, কিয়ামতের যে বিশাল সাউন্ড হবে, সিঙ্গার ফুৎকারের আওয়াজ হবে, সেই আওয়াজটা কি বড় ভয়ঙ্কর ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেদিন দুগ্ধপুষ্য নারী তার সন্তানকে ভুলে যাবে। ইতিপূর্বে যাকে সে দুগ্ধ পান করিয়েছে, এই যে একটু পূর্বে যাকে দুধ পান করিয়েছে, সেই সন্তানটাকে সে ভুলে যাবে। এবং প্রত্যেকটা গর্ভস্থ পশু বা গর্ভস্থ প্রাণী তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে। 2 মাস হয়েছে, 1 মাস হয়েছে, 3 মাস হয়েছে,
প্রাণীটা গর্ভপাত করে ফেলবে কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের কঠোরতার কারণে, বা কিয়ামতের বিকট আওয়াজের কারণে, কিয়ামতের কম্পনের কারণে। জমিনটা যখন কিয়ামতের সময় কেঁপে উঠবে, মানুষের অবস্থা এমন হবে। এই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন যে মানুষের অবস্থা এমন হবে, মানুষগুলা কি করবে? সন্তান প্রসব করে ফেলবে, মানুষগুলা নিজ দুগ্ধপুষ্য শিশুকে ভুলে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি মানুষদেরকে দেখবা ওয়াতারান নাসা সুকারা, তুমি মানুষদেরকে কি দেখবা? নেশাগ্রস্তের মতো মাতাল মাতাল অবস্থায় দেখবা, অথচ তারা কিনা ওমা হুম বিসুকারা, কিন্তু তারা নেশাগ্রস্ত নয়। তারা কি নয়? নেশাগ্রস্ত নয়, কিন্তু তুমি তাদেরকে দেখবা নেশাগ্রস্তের মতো মাতাল মাতাল অবস্থা। কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, নিঃসন্দেহে আল্লাহর শাস্তি বড় ভয়ানক জিনিস। এই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে কিয়ামতের দিনকার অবস্থাটা, বা এই বিকট শব্দ শুনে কম্পন উপভোগ করে অনুভব করে মানুষগুলা সেদিন কেমন হয়ে যাবে? মাতাল মাতাল হয়ে যাবে, নিজের দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে, নিজের পেট থেকে সন্তানকে প্রসব করে ফেলবে। এটা আমরা কিভাবে বুঝি? কিছুদিন পূর্বে আমাদের দেশে ভূমিকম্প আসছে না? আসছেনি? ভূমিকম্পের সময় আমাদের অবস্থা কেমন ছিল? কিছু কিছু ভিডিও ফুটেজ বের হয়েছে, দেখা যায় যে সন্তানকে রেখে বাপ দৌড়। দেখেন নাই? সন্তানকে রেখে বাপ দৌড়, স্ত্রীকে রেখে স্বামী দৌড়। এই একটু কম্পন, একটু কি? আর কিয়ামতের সময়কার কম্পনটা কি এমন হবে নাকি? কিয়ামতের সময়কার কম্পনটা এমন হবে, এমন কম্পন, যেই কম্পন পৃথিবীর কোনো মানুষ কখনো উপভোগ করে নাই, অনুভব করে নাই। কিয়ামতের সেই বিশাল সাউন্ড এমন হবে, যেই সাউন্ড পৃথিবীর মানুষ কখনো কোনোদিন শোনে নাই। শুনছেন? কতটুকু আওয়াজ শুনছেন আপনি? কতটুকু শুনছেন? একটা সাউন্ড ককটেল ফাটার আওয়াজ শুনেছেন? হয়তো এতটুকু নয়। বজ্রপাতের আওয়াজ শুনেছেন? হয়তো এতটুকুই। পৃথিবীর মধ্যে যেখানে পারমাণবিক বোমা ফাটানো হয়েছে, হয়তো তারা পারমাণবিক বোমার আওয়াজ শুনেছে। কিন্তু কিয়ামতের আওয়াজ কি এমনই হবে? না, বিকট আওয়াজ, বিশাল শব্দ, যেই শব্দে পুরা পৃথিবী খান খান হয়ে ভেঙে যাবে, যেই শব্দে পুরা পৃথিবী তছনছ হয়ে যাবে, আকাশ থেকে তারকাগুলা খসে পড়বে, সমুদ্রগুলা উত্তাল হয়ে যাবে, তরঙ্গ ফাটতে থাকবে। সেদিন মানুষের অবস্থা এমনই হবে যেমনটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কিছু বুঝে আসে? কিছু বুঝে আসে? তো কিয়ামত, এটা এর আলোচনা কেন হয়? কিয়ামতের আলোচনা আল্লাহর হাবিব কেন করলেন? সাহাবায়ে কেরাম যেন ভয় পায়। কিসের ভয়? আল্লাহর ভয়, যে আল্লাহর আযাব অনেক কঠোর। আল্লাহর আযাব কি? অনেক কঠোর। আল্লাহর হাবিব যখন কিয়ামতের আলোচনা করছেন, তখন এক সাহাবী ভয়ে কাঁপতেছে আর বলতেছে, হায়, আমি যদি কিয়ামত আসার আগে এখনই মারা যাইতাম, আমি কি করতাম? কিয়ামত আসার আগে যদি এখনই মারা যাইতাম, তাহলে কতই না ভালো হইতো। কার আরজি এটা? ওই এক সাহাবীর আরজি। তখন আল্লাহর হাবিব রাগান্বিত হলেন এবং বললেন, তুমি আমি পৃথিবীতে থাকতে তুমি এই ধরনের কামনা করছো? তো যাই হোক, এই সাহাবীর ঘটনা বলার উদ্দেশ্য কি? যে কিয়ামতের ভয় কেমন তাদের অন্তরে ছিল। আমাদেরকেও কিয়ামতকে ভয় করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা ইসরাফিল সিংহায় ফুৎকার প্রদান করবে একটা, আর পৃথিবীর অবস্থা কেমন হবে? এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, যে আসমান ফেটে যাবে, তারকাগুলা খসে খসে পড়বে, সমুদ্র উত্তাল হয়ে পড়বে, পাহাড়গুলা তুলার মতো ধুনি হওয়া, তুলার মতো ধুনি হওয়া। তুলা বুঝেন? তুলা নরম করার জন্য পিটায় না, জিনারা বালিশ বানায়। তো ওই সময় দেখবেন কিছু তুলা হাওয়ায় উড়ে, উড়ে কিনা? কিছু তুলা হাওয়ায় উড়ে। ওই হাওয়ায় যে তুলাগুলি উড়ে, ওই তুলার মতন পাহাড়গুলা উঠতে থাকবে। কেন? ওই ইতিপূর্বে আমি বললাম, জমিন তার মাধ্যাকর্ষণ শক্তি, জমিন তার গ্র্যাভিটি ভুলে যাবে, জমিন তার গ্র্যাভিটি ছেড়ে দেবে, জমিনের যে আকর্ষণ শক্তি সেটা আর থাকবে না। তখন পাহাড় কি করবে? আকাশে উড়বে, আর জমিন তার রক্ষিত সম্পদগুলা ছেড়ে দেবে। মানুষগুলা সম্পদ দেখে বলবে, হায় আফসোস, এই সম্পদের জন্যই আমি অমুক ভাইকে হত্যা করেছি, এই সম্পদের জন্যই আমি আমার বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, এই সম্পদের জন্যই আমার অমুক আত্মীয়র সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে রেখেছি। মানুষগুলা সেদিন আফসোস করতে থাকবে, হায় আফসোস, এই সম্পদের জন্যই। আল্লাহ কেন পৃথিবীর কিয়ামতের দিন এই সম্পদগুলাকে বের করে দেবেন? তাফসীরকারকগণ লিখেছেন যে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর সম্পদের অসারতা প্রমাণের জন্য বের করে দেবেন। সম্পদগুলা যে মাটির নিচ থেকে বের হয়ে যাবে,
আল্লাহ তাআলা কেন বের করবেন? মানুষের সামনে এটা প্রমাণ করার জন্য যে পৃথিবীর সম্পদগুলা অসার, এগুলার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এখন তো মাত্র একটা ফুৎকার ফেরেশতা দিলেন। কয়টা দিলেন? আল্লাহ তাআলা পবিত্র কালামের অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, যখন ফেরেশতা একটা সিংহায় ফুৎকার প্রদান করবে, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। যখন ফেরেশতা একটা মাত্র সিংহায় ফুৎকার প্রদান করবে, জমিন এবং আসমানের মধ্যে যত প্রাণী আছে সবাই অজ্ঞান হয়ে যাবে, মূর্ছিত হয়ে পড়বে। সবাই কি হয়ে যাবে? অজ্ঞান, বেহুশ হয়ে যাবে, মূর্ছিত হয়ে যাবে সবাই। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম, অতঃপর তার মাঝে আবার ফুৎকার দেওয়া হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর আবার পুনরায় আরো একটা ফুৎকার দেওয়া হবে। সুম্মা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, অতঃপর তারা দাঁড়িয়ে যাবে এবং দেখতে থাকবে। দ্বিতীয় সিংহায় যখন হযরত ইসরাফিল ফেরেশতা ফুৎকার প্রদান করাবেন, তখন মানুষগুলা কি করবে? দাঁড়িয়ে যাবে। মানুষগুলা কি করবে? দাঁড়িয়ে যাবে আর তাকিয়ে দেখতে থাকবে যে কি হচ্ছে কি হচ্ছে। মানুষগুলা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন সিংহায় ফুৎকার প্রদান করা হবে, মানুষগুলা কবর থেকে বের হয়ে তাদের রবের দিকে যেতে থাকবে। তাদের রবের দিকে কি করতে থাকবে? যেতে থাকবে। মানুষগুলা কবর থেকে বের হয়ে নিজেদের রবের দিকে যেতে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে কখন কি হবে। তো যখন ফেরেশতা দ্বিতীয় ফুৎকার প্রদান করবে, তখন কি হবে? মানুষগুলা কবর থেকে বের হয়ে রবের দিকে যাবে। তো এই যে প্রথম ফুৎকারের কথা বললাম, যে যখন প্রথম ফুৎকার প্রদান করা হবে, আসমান এবং জমিনে যারা আছে সবাই মূর্ছিত হয়ে পড়বে, কিন্তু যাদেরকে আল্লাহ চান তারা ছাড়া। যাদেরকে আল্লাহ চান তারা ছাড়া। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যারা আছে সবাই মূর্ছিত হয়ে পড়বে, একমাত্র ইল্লা মান শা আল্লাহ, যাদেরকে আল্লাহ চান তারা মূর্ছিত হবে না। আল্লাহ যাদেরকে চান, তো মুফাসসিরগণ বলেন যে আল্লাহ কাদেরকে চান যে তারা মূর্ছিত হোক না বা না হোক, অজ্ঞান না হোক। কিছু কিছু তাফসীরকারকগণ লিখেছেন যে সেখানে মূর্ছিত হবে না ফেরেশতারা, বড় বড় চারজন ফেরেশতা। কারা? বড় বড় চারজন ফেরেশতা এবং আরশের রক্ষক যে ফেরেশতারা, ওনারা মূর্ছিত হবে না বা জ্ঞান হারাবে না। যারা পৃথিবীতে আছে তারা তো মারা যাবে, আর যত প্রাণী আছে, আমরা যারা আগে মারা গেছে হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা গেছে, তারা তো আর দ্বিতীয়বার মরবে না। মরবে? তারা তো মরবে না। সিংহায় যখন ফুৎকার দেয়া হবে, তাদের রূহগুলা অজ্ঞান হয়ে যাবে। তাদের রূহগুলা কি হবে? অজ্ঞান হয়ে যাবে। ফেরেশতারা সব অজ্ঞান হয়ে যাবে। যাদের মৃত্যু হয় নাই, তাদের মৃত্যু হয়ে যাবে ওই যে সিংহায় ফুৎকার দেওয়ার পরে। তবে ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া। তো বললাম কিছু কিছু তাফসীরকারকগণ লিখেছেন কাদেরকে চান, বা এখানে আল্লাহ কাদেরকে ইস্তিসনা করলেন, কাদেরকে না করলেন, যে বড় বড় চারজন ফেরেশতা এবং আরশের রক্ষক ফেরেশতারা। কারা? আরশের রক্ষক ফেরেশতারা। তখন আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, এ আজরাইল, এখন দেখো পৃথিবীতে আর কোনো জীবিত মানুষ আছে কিনা। হযরতে আজরাইল মালাকুল মাউত ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ, পৃথিবীতে আর কোনো মানুষ অবশিষ্ট নাই, আর কোনো প্রাণী অবশিষ্ট আছে কিনা। ফেরেশতা আজরাইল বলবেন, আল্লাহ, না না না, আর কোনো প্রাণী নাই, সবাই মারা গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, কে কে আছে? আল্লাহ, একমাত্র আপনি আছেন, আর আমরা চারজন আছি, আর আপনার আরশের রক্ষকরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, আরশের রক্ষক যে সমস্ত ফেরেশতারা আছে তাদেরকে তুমি জান কবজ করে নাও, হত্যা করে দাও, মৃত্যুদণ্ড দিয়ে দাও। কি করো? মৃত্যু দিয়ে দাও। তখন আজরাইল ফেরেশতা ওই চলে যাবে তাদের কাছে এবং তাদের রূহগুলাকে কবজ করবে।
আজরাইল ফেরেশতা তাদের রূহ কবজ করিয়া আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ, এখন আমি তো তাদেরকে শেষ করে দিয়েছি। আল্লাহ জিজ্ঞেস করবেন, এখন বাকি আছে কারা? তখন ফেরেশতা বলবে, আমি আছি আর আমার সহকর্মীরা আছে। কারা আছে? আমার সহকর্মী হযরতে জিবরাইল, হযরতে মিকাইল এবং হযরতে ইসরাফিল, এরা আছে, আর আমি আছি আর আপনি আছেন। তখন আল্লাহ বলবেন, যাও যাও, তোমার কলিগদেরকেও হত্যা করে দাও, মেরে ফেলো, তোমার সহকর্মীদেরকেও মেরে ফেলো, যাও। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন একে একে। জিবরাইল আমিন নাই, ইসরাফিল নাই, হযরতে মিকাইল নাই, সবার জান, সবার রূহকে কবজ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে উপস্থিত হবেন। আল্লাহ, এখন পৃথিবীতে আর কেউ নাই, এখন পৃথিবীতে আর কেউ নাই। একটা কথা বলা ভালো, যে এই যে রেওয়ায়াতটা বললাম না, যে এমনটা ঘটবে, ফেরেশতারা যে মৃত্যুবরণ করবে এটা তো 100% শিওর, কারণ আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কিন্তু এই যে বর্ণনাটা, এই হাদিসটা কিছু কিছু মুহাদ্দিস বলেন এটা দুর্বল হাদিস। তো যাই হোক, এরপরও ফেরেশতারা তো মৃত্যুবরণ করবেই। তো হযরতে আজরাইল তার নিজ কলিগদেরকে হত্যা করে আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ, পৃথিবীতে এখন আর কেউ নাই, আমার কলিগরাও নাই, আপনার আরশের বহনকারী ফেরেশতারাও নাই, একমাত্র আমি আছি আর আপনি আছেন। তখন আল্লাহ বলবেন, আমাকে ছাড়া তুমি আবার কে? নিজেকে হত্যা করো। আজরাইল কল্পনাও করে নাই যে সে তাকে নিজেকে হত্যা করা লাগবে। সে কল্পনাও করে নাই যে তার নিজের রূহ নিজেকে কবজ করা লাগবে। সারা জিন্দিগি তো অন্যদেরকে কষ্ট দিলই, সারা জিন্দিগি অন্যের কষ্ট দেখলো, এবার নিজের কষ্টটাও দেখুক। আল্লাহ তাআলার আদেশ পাইয়া হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মাকামে আরাফ নামক স্থানে। আরাফ নামক স্থানে গিয়ে আজরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, আল্লাহর নাম করে নিজের রূহটাকে কবজ করে নেবে, একটা চিৎকার দেবে, এমন চিৎকার, বিকট আওয়াজ হবে আজরাইলের চিৎকারে। আজরাইল চিৎকার করে নিজ জানটাকে কবজ করে ফেলবে। তখন পৃথিবীতে বাকি আছে কে? একমাত্র আল্লাহ। সব শেষ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সব কিছু ফানা, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংসশীল, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কে বাকি থাকবে? একমাত্র আপনার পরাক্রমশালী রবই বাকি থাকবে, আর বাদ বাকি সব আপনার রবের সেই পবিত্র সত্তাই বাকি থাকবে, বাকি সব ধ্বংস, সব ধ্বংসশীল। সেদিন আল্লাহর সেই কোরআনের আয়াতটা, সূরা রহমানের 51 নম্বর আয়াত, এই আয়াতটা বাস্তবায়িত হবে সেদিন। সেদিন এই আয়াতের বাস্তবায়ন ঘটবে। সেদিন একমাত্র আল্লাহ থাকবেন, বাকি কেউ থাকবে না। এখন এই সময়টা কতটুকুন? এই যে একটা ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার প্রদান করলেন, সব মানুষ মারা গেল, একমাত্র আল্লাহ বাকি রইল, এই সময়টা কতটুকুন? হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনান নাফখাতাইনি 40, দুইটা ফুৎকারের মাঝখানের যে সময় সেটা হইল 40। সেটা কি? 40। ক্বালু ইয়া আবা হুরায়রা 40 ইয়াওমান। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আবু হুরায়রা, আপনি যে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40-এর কথা বলেছেন, সেই 40টা কি 40 দিন নাকি? সেই 40টা কি 40 দিন নাকি? তখন ক্বালা আবাইতু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সন্দেহ হয়। ক্বালু 40 শাহরান, 40 মাস নাকি? তখন সাহাবায়ে কেরাম কি জিজ্ঞেস করলেন, যে আপনি যে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 40 হবে, সেই 40টা কি 40 মাস নাকি? ক্বালা আবাইতু, আবু হুরায়রা বলে, এতেও আমার সন্দেহ হয়। এরপরে আবার লোকেরা প্রশ্ন করতেছে, 40 সানাতান, এটা কি 40 বছর হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতেও আমার সন্দেহ হয়। ক্বালা আবাইতু, এতেও আমার কি হয়? সন্দেহ হয়। মোট কথা বোঝা গেল
এই যে আল্লাহ তাআলার আদেশে হযরত ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার প্রদান করেছে, এই সিংহায় ফুৎকার প্রদানের একটা সিংহা থেকে বা একটা আওয়াজ থেকে আরেকটা আওয়াজের সময় হইল 40। এখন 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর, এই বিষয়ে এই হাদিসের রাবি বা বর্ণনাকারী তার ওই সন্দেহ আছে। তার কি আছে? এই জন্য কোনোটাই নির্ধারণ করে বলা যায় না যে 40 বছর নাকি 40 মাস নাকি 40 দিন। এখন আল্লাহ তাআলাই ভালো জানেন যে দুইটা ফুৎকারের মাঝখানে সময়টা কতটুকুন হবে। কে জানেন? এটাও আল্লাহই ভালো জানেন। এখন এই যে দেখুন, ওই যে শুরুতে আমি বললাম যে সিংহায় কয়টা ফুৎকার প্রদান করা হবে, এই বিষয়ে আবার মুফাসসিরিনে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। এই যে প্রথম একটা ফুৎকারের আলোচনা আমি করলাম না, যে যখন পৃথিবীকে এবং পাহাড়কে ভেঙে ফেলা হবে, যিনারা 3টা বলেন ওনারা ওই একটা সিংহের ফুৎকারকে একটা ধরেন। আর দ্বিতীয় যেটা বললাম যে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা সিংহে ফুৎকার প্রদান করবে, সমস্ত মানুষ অজ্ঞান হয়ে পড়বে আসমান এবং জমিনে। বলি নাই? কোরআনের আয়াত পড়ি নাই? এই যে আয়াতের মধ্যে সিংহে ফুৎকারের কথাটা এসেছে, ওনারা এইটাকে 2 নাম্বার ধরেন। এটাকে কয় নাম্বার ধরেন? 2 নাম্বার ফুৎকার ধরেন। আর যারা 2টা বলে থাকেন ওনারা 2টাকে একটা বলেন। ওনারা কি বলেন? যে একটা ফুৎকারের লম্বা টাইম এমন হবে যে পৃথিবী তছনছ হয়ে সব মানুষ অজ্ঞান হয়ে পড়বে। পৃথিবী তছনছ হয়ে সব মানুষ অজ্ঞান হয়ে পড়বে। তো এখন বলেন তো, সব মানুষ যখন অজ্ঞান হয়ে গেল, যাদের মৃত্যু হওয়ার, যখন তাদের মৃত্যু হয়ে তাদের রূহগুলো অজ্ঞান হয়ে গেল, তখন পৃথিবীতে বাকি আছে কে? একমাত্র আল্লাহ তাআলা। কে বাকি আছেন? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সেদিন বসবেন, বৈশা এক হাতে পৃথিবী পুরা জমিন, বাম হাতে আল্লাহ নিবেন, আর ডান হাতে পুরা আসমান, 7 আসমান আল্লাহ ডান হাতে নিবেন। আর সেদিন আল্লাহ তাআলা খুব অহংকার করে, কাহার নাম ধারণ করে, অহংকার কিন্তু আল্লাহ তাআলার শান। অহংকার কি? আবার অহংকার বলছি বলে মনে করেন না যে আল্লাহর গালি দিছি। অহংকার কি? আল্লাহর শান। এটা একমাত্র আল্লাহর সাথেই মানায়, পৃথিবীর কোনো মানুষের সাথে মানায়। এই জন্য অহংকারী হওয়া যাবে না। অহংকার করা মানে আল্লাহর চাদর লইয়া টানাটানি করা। অহংকার করা কি? আল্লাহর চাদর লইয়া টানাটানি করা, মানে আল্লাহ তাআলার এটা খাস গুণ, অহংকারী। আল্লাহ সেদিন অহংকারী হইয়া এক হাতে পুরা পৃথিবী, আর এক হাতে সপ্তম আসমান, এক হাতে সপ্ত জমিন একসাথে নিয়ে সেদিন আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুলুক, এই পৃথিবীর বাদশারা, এই পৃথিবীর রাজারা, আজকে তোমরা কোথায়? আইনাল জাব্বারুন, এই প্রতাপশালীরা আজকে তোমরা কোথায়? এই প্রতাপশালীরা আজকে তোমরা কোথায়? আসো, আমি রবের সামনে আজকে তোমরা কোথায়? কোথায় তোমাদের সম্মান প্রতিপত্তি? কোথায় তোমাদের অহংকার? কোথায় তোমাদের বড়াই? কোথায় তোমাদের সেই প্রভুত্ব? আল্লাহ ডেকে ডেকে বলবেন, এই পৃথিবীর রাজা বাদশারা, আজকে তোমাদের প্রভুত্ব কোথায়? তোমাদের অধিপত্য কোথায়? তোমাদের সেই সাম্রাজ্য কোথায়? আজকে তোমরা কোথায়? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, এই অহংকারীরা, পৃথিবীর অহংকারীরা, আজকে তোমাদের অহংকার কোথায়? আল্লাহ সেদিন ডাকতে থাকবেন, কিন্তু জবাব দেওয়ার কেউ থাকবে না। সেদিন আল্লাহ নিজে নিজেই কথা বলবেন। সেদিন আল্লাহ একমাত্র কে বাকি থাকবে? আল্লাহ বাকি থাকবে। সপ্ত ফানা, সপ্ত ধ্বংসশীল, সবাই মারা গেছে। সবাই কি হয়ে গেছে? সবাই মারা গেছে। একমাত্র বাকি আছে কে? আল্লাহ তাআলা। সেদিন আল্লাহ নিজে নিজে কথা বলবেন। এরপরে আল্লাহর কুদরতে, আল্লাহর অর্ডারে ফেরেশতা আবার জীবিত হবে। ওই সিংহায় ফুৎকার প্রদানকারী হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কি হবেন? জীবিত হবেন। ওই সিংহায় ফুৎকার দেয়া লাগবে না? ওনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম উঠাবেন, উঠায়া এরপরে বলবেন যে সিংহায় ফুৎকার প্রদান করো। তখন আবার সিংহায় ফুৎকার প্রদান করবে, যেটা আমি দ্বিতীয়বার কোরআনের আয়াতে বলেছিলাম, সুম্মা নুফিখা ফীহি উখরা। অতঃপর কি করা হবে? পুনরায় আবার সিংহায় ফুৎকার প্রদান করা হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর মানুষগুলা দাঁড়াবে এবং তাকিয়ে থাকবে রবের দিকে, যে রব কখন আসবে, কখন বিচার কার্য আরম্ভ হবে। মানুষগুলা সেদিন পেরেশান হয়ে কবর থেকে আস্তে আস্তে উঠতে থাকবে। মানুষগুলা কবর থেকে উঠবে, রবের দিকে ফিরে আসবে। রব সেদিন, মানুষগুলা সেদিন কি বলবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, মানে কিয়ামতের দিনের অবস্থাটা, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ,
তারা আপনাকে প্রশ্ন করে কিয়ামতের দিন কবে আসবে, কিয়ামতের দিন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন কবে আসবে তারা প্রশ্ন করে। আপনি বলুন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, কিয়ামতের দিন কখন আসবে? যেদিন কি হবে? যেদিন চক্ষু দাধায় পড়ে যাবে, কোনো স্থির বস্তু চক্ষু সেদিন দেখবে না। চক্ষু যেদিন দাধায় পড়বে সেদিন কিয়ামত আসবে। সেদিন কি আসবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার, চন্দ্র যেদিন আলোহীন হয়ে যাবে, কিয়ামতের দিনটা অন্ধকার থাকবে। কিয়ামতের দিনটা কি থাকবে? অন্ধকার। ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, আল্লাহ চন্দ্র এবং সূর্যকে একত্রিত করে দেবেন। তাফসীরকারকগণ বলেন চন্দ্রকে যেমন আল্লাহ আলোহীন বানিয়ে দেবেন, সূর্যকেও আলোহীন বানিয়ে দেবেন। আবার কিছু কিছু মুফাসসির বলেন চন্দ্র এবং সূর্যকে একই সাথে একই আকাশে উদয় করাবেন। আল্লাহ কি করবেন? একই সাথে চন্দ্র এবং সূর্য উদিত হবে, এরপরে ভেঙে ভেঙে পড়বে। ওই যে আগে যে আলোচনা করলাম, একই সাথে চন্দ্র এবং সূর্যকে আল্লাহ উদয় করাবেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, মূল আলোচনা যেটা ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, মানুষগুলা সেদিন বলতে থাকবে পালাবার জায়গা কই, পালাবো কোথায়, পালাবার রাস্তা কই, বিচারবে খুঁজবে যে পালাবার কি কোনো জায়গা আছে, কোনো ফাঁক ফোকর আছে? আল্লাহ বলবেন কাল্লা, কখনো না। লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, আজকে পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো রাস্তা নাই, কোথাও পালাইতে পারবা না, কোথাও পালাইতে পারবা না, আজকে পালাবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, একমাত্র আপনার রবের কাছেই হবে ঠাঁই, আপনার রবের কাছেই আশ্রয় পাবেন, আর কোথাও আশ্রয়ের স্থল কিয়ামতের ময়দানে সেদিন হবে না। মানুষগুলা আল্লাহর দুনিয়া ছাইড়া কোথাও পালাতে পারবে? পারবে না। আল্লাহর দুনিয়া ছাইড়া পালাবে কোথায়? কোথাও না। আল্লাহ বলেন পালাবার জায়গা আজকে নাই, আজকে কোথাও পালাতে পারবা না, একমাত্র আমি রবের কাছেই আসা লাগবে। একমাত্র কার কাছে আসা লাগবে? আমি রবের কাছে। তো সেদিন মানুষগুলা যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার প্রদান করা হবে, সব মানুষগুলা উলঙ্গ অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় উঠতে থাকবে। উলঙ্গ অবস্থায় একটা হাদিস আসছে, হাদিসটাও বিভিন্ন মুহাদ্দিসগণ দুর্বল বলে থাকেন। আম্মাজি হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন মানুষগুলা উলঙ্গ থাকবে, আমরাও কি উলঙ্গ থাকবো? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে উলঙ্গ তো অবশ্যই আমরাও থাকবো। কারা থাকবো? আমরাও থাকবো। তখন হযরত আয়েশা সিদ্দিকা লজ্জাবোধ করছেন বা একটু লজ্জা পাইছেন। কি পাইছেন? একটু লজ্জা পেয়েছেন। আল্লাহর হাবিব তখন বললেন, হে আয়েশা, সেদিন তো নিজেদের চিন্তায় মানুষ এত ব্যস্ত হবে যে নিজের দেহের কি অবস্থা সেটাই খবর থাকবে না, অন্যের দিকে খবর রাখার মানে অবস্থান পাবে কখন? হাদিসটা দুর্বল অনেকে বলে থাকে আর কি। যাই হোক, বললাম এখানে আসলো এই জন্য বলে দিলাম। তো কিয়ামতের অবস্থাটা আমরা বুঝতে পেরেছি। তো এই যে দীর্ঘক্ষণ আলোচনা করলাম, এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? কিয়ামতের নকশাটা আমাদের জেহানে আসছে। কিয়ামতের নকশাটা আমাদের জেহানে আসছে, মানে কেমন হবে কিয়ামতের দিনটা, নকশাটা আমাদের জেহানে আসছে। তো সেদিন আকাশটা ভেঙে যাবে, নক্ষত্রগুলা খসে খসে পড়বে, সমুদ্র উত্তাল হয়ে যাবে, মিলেমিশে একাকার হয়ে যাবে। সেদিন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। মানুষগুলা সেদিন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, মানুষের অবস্থা এমন থাকবে সেদিন ভয় করবে, কিন্তু আল্লাহ সেদিন কাহার নাম ধারণ করে বসে থাকবেন। মানুষগুলা আল্লাহর দিকে ছুটে চলবে। কেন? ওই যে হাসরের ময়দান সেদিন কায়েম হয়ে যাবে।